রক্তমাখা হাতে হাত মিলিয়েছে বামগ্রেস। এরা উভয়ই মুদ্রার এপিঠ ওপিঠ। রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চাইছে তিপ্রামথা। বামগ্রেস ও তিপ্রামথাকে মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ। 2024 লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের বাক্যবাণী জব্দ করতে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজনৈতিক সৌজন্যতাবোধ বজায় রেখেই মুখ্যমন্ত্রী সিপিআইএম থেকে কংগ্রেস এবং প্রধান বিরোধী দল তিপ্রামথার বিরুদ্ধে কামান দাগিয়েছেন। আগরতলা বিধানসভা কেন্দ্রের একটি যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সব কয়টি বিরোধী দলকে এক ফ্রেমে এনে আক্রমণ শানিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ বলেন, রাজ্যের মানুষ সিপিআইএম এর শাসন দেখেছে। বাম শাসনে খুন, সন্ত্রাস, অপহরণ, ধর্ষণ ছিল নিত্যদিনের ঘটনা। তারা গণতন্ত্রের কণ্ঠরোধ করে রাখত। মুখ্যমন্ত্রী নিশানায় ছিল 1988 কংগ্রেস টিওজেস জোট সরকারও। মুখ্যমন্ত্রী জোট জামানার কালো দিনের কথা তুলে ধরেন এবং বলেন, কংগ্রেস সিপিআইএম উভয়ই মুদ্রার এপিঠ ওপিঠ। এটা প্রমাণিত হয়েছে 2023 নির্বাচনে। সেই জায়গায় ওরা এখন সবসময় বলতো যে গণতন্ত্র ঢুকিয়ে দেওয়া। এখন তারা গণতন্ত্র নিয়ে আমরা দেখেছি গণতন্ত্রের সেই 5 বছরের জন্য জোর আন্দোলন দেখেছি। সেখানে ওরা যে ধরনের একই জায়গায় কোন সরকার দর্শন থেকে আরম্ভ করে মানুষের কণ্ঠরোধ করে দিয়েছে। এখন আমরা কি দেখছি, এবার ইলেকশনে যেটা রাজনীতি করার চেষ্টা করেছেন, একই পিঠে এদিক আর ওদিক এবার প্রমাণিত হলো যাদেরকে যারা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ বলেন, কংগ্রেস সিপিআইএম উভয় রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। এখন তারা রক্তমাখা হাতে হাত মিলিয়েছে। রাজনীতিতে এরা অশুভ জোট। দলীয় কর্মী সমর্থকদের কাছে কোনো জবাব দিতে পারছেন না নেতারা। যাদের দৌড় পেরিয়ে এখন প্রায় প্রৌঢ় হয়ে গেছে সেই কংগ্রেসী ভাই এবং বোনেরা, যারা এই কংগ্রেসের বিরুদ্ধে দিন ধরে ওরা ফাইট করেছিল, তারা আজকে রক্তমাখা হাতের সাথে তারা যে হাত মিলিয়েছে। ইলেকশনের জন্য বারবার অদ্ভুত বিধানসভায় আমি বলেছি যে 2-3 জন এখন জিতে এসেছে। আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন, যে রক্তমাখা হাতের সাথে হাত মিলিয়েছেন, যে অশুভ জোট আপনারা তৈরি করেছেন, সত্যি ওনাদের জন্য আমার দুঃখ হয়। মুখ্যমন্ত্রী তুলনামূলকভাবে কংগ্রেসকে বেশি আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস শৃঙ্খলার মধ্যে থেকেও অশৃঙ্খলা করে। কংগ্রেস নেতারা নাটক মঞ্চস্থ করতে অভ্যস্ত। মঞ্চে তাদেরকে অপরূপ দেখায় এবং তারা নাটকের মাধ্যমে মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। বামেরাও নাকি একই কায়দায় রাজনীতি করে থাকে। আমি প্রায়শই বলি যে ওরা কিন্তু শৃঙ্খলার সাথে অত্যন্ত শৃঙ্খলার সাথে আর সিপিএম কথা বলে তো লাভই সমস্ত সরকার। আর যারা কংগ্রেস করে ওদের তো আমি মাঝে মাঝে বলি যে একটু গিয়ে আপনারা যে নাটকের যে কায়দায় ওরা কথা বলেন সত্যি অপূর্ব। এই মিথ্যা এবং নাটক করা এক একজন নেতা নেত্রী, ওনাদেরকে আমি বলেছি বোম্বেতে অনেক নেতা নেত্রীর অভাব আছে, আপনারা ওখানে গিয়ে চেষ্টা করুন, তাতে গিয়ে লাভ হবে। তো মানুষ এখন বুঝে গেছে এদের কথাবার্তা, মানে ভ্রু করে দিকে উঠিয়ে মুখের চেহারা অঙ্গভঙ্গি করে যেভাবে কথা বলে মানুষ তাতে করে বিভ্রান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী নাম না করে আক্রমণ করেন প্রধান বিরোধী দল তিপ্রামথাকে। তিনি বলেন, কুচক্রীরা এখনো সক্রিয়। তারা রাজ্যের শান্তি বিঘ্নিত করছে। শান্তি না থাকলে উন্নয়ন হবে না। রাজ্যের জাতি জনজাতিদের উন্নয়নে সরকার কাজ করছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে জাতি জনজাতি সবাই একসাথে কাজ করতে হবে। কিন্তু এটা কুচক্রীদের সহ্য হচ্ছে না।
রাজনীতিকরা বলছেন মুখ্যমন্ত্রী তার এই বক্তব্যের মাধ্যমে বকলমে তিপ্রামথাকেই আক্রমণ করেছেন। আবার চেষ্টা করছে এবং আমি নিশ্চিত যে আগামী কিছুদিনের মধ্যে এবং যারা এই যে ঘটনাগুলো করছে তাদের কাছে আমি নিবেদন করবো যে এর থেকে বেরিয়ে আসবার জন্য, এবং যতক্ষণ ধরে শান্তি সম্প্রতি না থাকবে কোনোদিন সেটা সম্ভব হবে না। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।